দিন দিন বেড়েই চলছে তাপপ্রবাহ। এই ভ্যাপসা গরমে মানুষ ও প্রাণীকুল অতিষ্ঠ হয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেরই সঙ্গী হয়ে উঠেছে এসি অথবা এয়ার কুলার। কিন্তু অধিকাংশের বাড়িতে এসি বা কুলার না থাকায় ফ্যানের উপর নির্ভর করতে হচ্ছে। তবে জানেন কি, এসি থাকুক বা না থাকুক, কিছু কৌশল মানলেই ঘর ঠান্ডা রাখা সম্ভব। ঘর ঠান্ডা রাখার সেই কৌশলগুলো জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম। প্রচণ্ড গরমে সবার অবস্থা নাজেহাল। তাপদাহের কারণে বাইরে তো গরমই, ঘরেও অসহনীয় অবস্থা। তাই কর্মক্লান্ত দিন শেষে বাইরে থেকে ঘরে ফেরার পর ভীষণ অস্বস্তিতে পড়তে হয়। এছাড়া দিনের বেশিরভাগ সময় যাদের ঘরেই কাটাতে হয় তাদের অবস্থা আরও খারাপ। এই অবস্থায় ঘর যদি কোনোভাবে খানিকটা শীতল রাখা যায়, তাতে অন্তত কিছুটা প্রশান্তি মেলে। চলুন জেনে নেওয়া যাক গরমে এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার বেশ কিছু উপায় সম্পর্কে। ঘর গরম হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সূর্যালোক। এজন্য গরমে জানালা খোলা রাখলেও পর্দা টেনে রাখতে হবে, যাতে করে ঘরে আলো বাতাস চলাচল করলেও সূর্যের তাপ কম আসে। ঘরে আলোর পরিমাণ যত কম থাকে, ঘর তত বেশি ঠান্ডা থাকে। রাতে কাজ করার সময় টিউবলাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা গেলে ঘর তুলনামূলক ঠান্ডা থাকবে। ঘরের ভেতর যতটা সম্ভব হালকা রং ব্যবহার করার চেষ্টা করুন। এতে করে দিনের বেলা ঘর তাপ ধরে রাখবে না, ফলে আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা হতে শুরু করবে। গরমে ঘর ঠান্ডা রাখতে জানালায় ভারী সুতি পর্দা ব্যবহার করুন। এ ধরনের পর্দা ঘরে আলো প্রবেশ করতে বাধা দেয়। এছাড়া হালকা রঙের বিছানার চাদর ও বালিশের কাভার ব্যবহার করা গেলে বিছানাপত্র তাপ ধরে রাখবে না, ফলে ঘরও থাকবে তুলনামূলক ঠান্ডা। ঘরের ভেতর ছোট্ট একটি গাছ যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি তাপমাত্রা কমাতেও সাহায্য করে। মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, এরিকা পাম জাতীয় গাছ ঘরের সৌন্দর্য বর্ধন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ উভয় কাজেই বেশ উপকারী। ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা করে ঘর মুছুন। প্রয়োজন হলে একবারের পরিবর্তে ঘর মুছতে পারেন বেশ কয়েকবার। এতে বেশ কিছু সময় ঘর ঠান্ডা থাকবে। ঘরের পরিবেশ শীতল করার জন্য টেবিল ফ্যানের সামনে বাটি ভর্তি বরফ রাখুন। এতে করে বরফের ঠান্ডা বাতাস ঘর জুড়ে ঠান্ডা অনুভূতির সৃষ্টি করে। প্রচণ্ড গরমে এই বিষয়গুলো মেনে চললে আপনার ঘর এসি বা এয়ার কুলার ছাড়াও অনেকটা ঠান্ডা থাকবে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।